ভাষণ দিচ্ছে, আর কিছু একজন মূর্খ লোক চেয়ারে বসে ভাষণ দিচ্ছেন, আর কিছু মূর্খ লোক সামনে বসে মাথা হিলিয়ে হিলিয়ে ঢুলছে আর শুনছে। কনসেপ্ট আমাদেরকে চেঞ্জ করতে হবে। আসুন আমরা সজাগ হই, আমরা আমাদের সমাজকে পরিবর্তন করি, কারণ আমাদের ঘুমানোর টাইম নেই। আছে আছে কথা বলছেন না যে বাড়ি যে আবার ঘুমাবেন নাকি? হ্যাঁ, একজন বড় ধরনের আমাদের নেতা জিন্না সাহেব আর মহাত্মা গান্ধী রাত্রে পায়চারি করছেন। একজন গান্ধীজি যখন ঘুম থেকে উঠলেন, জিন্নাকে বলছেন, সবাই ঘুমিয়ে গেছে, আপনি ঘুমাচ্ছেন না, ব্যাপার কি? বললেন, আমার জাতি যে ঘুমিয়ে আছে, আমি যদি ঘুমিয়ে যাই তাদেরকে পাহারা কে দিবে? মুসলমানরা জেগে জেগে ঘুমাচ্ছে। যদি ঘুমিয়ে থাকতো, ঘুমানো একটা মানুষকে উঠানো সহজ। ঘুমিয়ে আছে, নাম ধরে ডাক দিলেন, উঠে যাবে। কিন্তু সে যদি জেগে জেগে ঘুমায়, শুনেও তো সে কিছু ভূক্ষেপ করবে না, উঠাতে পারবেন? ভারতবর্ষের মুসলমানরা জেগে জেগে ঘুমাতে শুরু করেছে। আসুন, আমরা চোর নই, আমরা ডাকু নই, আমরা কি বলে ভারতবর্ষ থেকে কোনো সম্পদ দেশ থেকে চুরি করে পালিয়ে গেছি এরকম ব্যক্তি নই। কি চুরি করে পালিয়েছি? আমি ছোট্ট করে আপনাদের সামনে কিছু লোকের নাম বলছি, যদি কোনো মুসলমান খুঁজে পান তাহলে আমাকে বলিয়েন তো। জনাব মাওলানা বিজয় মালিয়া, ভারতবর্ষ থেকে কিছু লোক টাকা চুরি করে পালিয়েছে, শুনেছেন? একজনের নাম বলুন তো, একজনের বলুন। আপনারও যে ভাগ ছিল, যে দেখে বলেছে একজন, তাও ভয় করছে, আল্লাহ ভুল হোক না জি। বলেন কি নাম? নীরব মোদি, মেহুল চোকসি, বিজয় মালিয়া। এরা ভারতবর্ষ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়েছে। কত বললাম? কত বললাম? হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়েছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমি 32 জন লোকের নাম লিস্ট তৈরি করে নিয়ে এসেছি। আমি দেখছি না, নেটে গিয়ে বাড়িতে সার্চ করবেন যে এই 32 জন লোক ভারতবর্ষের মাটি থেকে টাকা চুরি করে নিয়ে পালিয়েছে, তার ভিতরে একজনও মুসলমান নেই। নারে তাকবীর। এরপরেও মুসলমানদেরকে আপনি প্রমাণ করতে পারেন যে মুসলমানরা ভারতকে ভালোবাসে কিনা। নিয়ে আসুন ধরে। এখানে তো মাত্র কয়েকজন লোক আছেন। যখন বড় বড় সভা হয়, সামনে 20টা 30টা 50টা পর্যন্ত ক্যামেরা লাগা থাকে। আমি ওপেন চ্যালেঞ্জ করেছি আর বলেছি, আমার দেশের প্রধানমন্ত্রীকে আর স্বরাষ্ট্রমন্ত্রীকে ওই চোরগুলোকে ধরে আনুন, আর নিয়ে এসে দিল্লির রাজদরবারে তাদেরকে শুট করে দেন। ভারতবর্ষের 40 কোটি মুসলমান আপনাদেরকে সাপোর্ট করবে ইনশাআল্লাহ। মুসলমানরা চুরি করে, মুসলমানরা চোরকে সাপোর্ট করে, মুসলমানরা এটা করতে পারে না। তাহলে আপনি বলবেন যে বয়েরের প্রধানের বাড়ি ছিল না, তো এখন যে টাইলস লাগিয়ে দিয়েছে, জি ওটা আলাদা ব্যাপার। কাটমানি খেছে নাকি কিছু? খেলে বলবেন ব্যবস্থা করব আমরা, অত ভয়ের কিছু নেই, আমাকে বলবেন। যাক আলহামদুলিল্লাহ, খুব ভালো, চলুক ভালো। আপনারা শুনেছেন উত্তরপ্রদেশের একটা লোক, নাম তার মোহাম্মদ আখলাক। কিছুদিন আগে আখলাককে বাড়ি থেকে ডেকে এনে পিটিয়ে মেরে দেওয়া হয়েছিল, খবর শুনেছিলেন? এই অজুহাতে মেরে দেওয়া হয়েছিল যে মোহাম্মদ আখলাকের বাড়িতে গরুর মাংস আছে, এই অজুহাতে। পরে যখন টেস্ট করে দেখা গেল, তখন দেখা গেল তার বাড়িতে গরুর মাংস ছিল না, সেটা ছিল খাসির মাংস। এবার বলুন, মোহাম্মদ আখলাককে যদি আবার জিন্দা করতে হয়, তো ভারতবর্ষের যতগুলা গরু আছে সবকে যদি বিক্রি করে দিই, লোকটাকে জিন্দা করতে পারবো? বলছেন না যে। তো কোরআন যা বলছে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদা ফিল আরদ, তো লোকটাকে যে আমরা মেরে দিলাম, ফিরিয়ে আনতে পারবো? পারবো না। তো আমার দেশের প্রধানমন্ত্রী এখন তো ন্যাংরা হয়ে গেছেন, একটা পা নীতিশ আর একটা পা চন্দ্রবাবু নাইডু। তাকে আমরা বলতে চাই যে গরু খাওয়ার অজুহাতে যদি মুসলমানদেরকে মারতে হয়, তো গরুকে জাতীয় পশু ঘোষণা করে দেন, মুসলমানরা সাপোর্ট করবে। গরু আমরা খাবো না ইনশাল্লাহ। গরু না খেলে ইমান যে চলে যাবে নাকি? কিছু বলছেন না যে? একটা লোককে বলা হচ্ছে, তুমি নামাজ পড়ো? কইছে, না ভাই নামাজ পড়া হয় না। জুম্মা? কইছে, ওটাও হয় না। ঈদের নামাজ? বলছে, রোজারটা পড়েছি ভাই, ঈদুল আজহা বকরিরটা পড়তে পারি না। কইছে, গরুর গোশত খাও? কইছে, তুমি আমাকে অত বড় কাফের মনে করছো নাকি? মানে ওর কাছে মুমিন আর কাফেরের মানদণ্ড হচ্ছে গরুর গোশত খাওয়াটা।
আমরা বলতে চাই গরুকে জাতীয় পশু ঘোষণা করে দিন, আর কেউ আমরা গরু খাবো না, কিন্তু সেটা তো আপনি করবেন না। কেন করবেন না? কারণ ইলেকট্রাল বন্ডের নাম দিয়ে আপনার বন্ধুদের কাছ থেকে আপনি লক্ষ লক্ষ কোটি টাকা নেবেন, আর ওইটা দিয়ে আপনি ভারতবর্ষের ক্ষতি করবেন, আর আপনি ইলেকশন লড়বেন। তাই এই সাহস আপনি দেখাতে পারবেন না। বোনেরা আমার যারা শুনছেন, বোনেরা যারা আমার শুনছেন, খুব সুন্দর পরিবেশ আপনাদের দেখছি, কারো মাথাতে কালো স্কার্ফ, আপনারা খুব পদ্মার সহিত আছেন। আমি অনেক জালসাতে গিয়ে বলি, রাস্তাতে মেয়েরা যখন রাস্তায় হাঁটে তখন গায়ে ঠেলাঠেলি করে হাঁটে, আর এইখানে যখন জালসায় আসবে এত বড় পর্দা তুলে দিবে যে বক্তাকে দেখতে দিবে না। অথচ বেশি মহিলার ভিতরে পর্দার খেলাফ হওয়ার কোনো ব্যাপার আছে জি? এখানে দুর্ঘটনা ঘটবে? হ্যাঁ ঘটবে। ওটা রাস্তাতে মাঠে ঘাটে, তো ওইখানে রাখছে খোলা আর এইখানে রেখে দিল বদ্ধ। ৬০ বছরের দাদিকে বোরখা পরিয়ে পায়ের আঙুল আর হাতের আঙুল ঢেকে দিয়েছে, আর ১৭ বছরের যুবতী পতিনকে স্কার্ট পরিয়ে ঘুরিয়ে নিয়ে বাড়িছে। তো ৬০ বছরের দিকে দেখবে না ১৭ বছরের দিকে দেখবে ছেলেরা? ভুলভাল জিনিস বেরিয়ে আসতে হবে। বোন, এখানকার পরিবেশ খুব ভালো লাগছে আমাকে। বোন, একটা মেয়ের কথা আপনাদেরকে বলে যাচ্ছি, আমেরিকার বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি করে নিয়ে এসেছিলেন, নাম তার ডক্টর আফিয়া সিদ্দিকা। আমরা দেখেছি সেই বোনটাকে আমেরিকার সৈন্যরা প্রতিদিন ২০ ঘন্টা ধরে ধর্ষণ করত। আমি হাবিবুল্লাহ তাকে দেখেছি, যখন তাকে কোর্টের দিকে তুলে নেওয়া যাওয়া হয়, সে যখন উকিলের সামনে দাঁড়ায়, কাউকে যদি ২০ ঘন্টা প্রতিদিন ধর্ষণ করা হয়, তাহলে সে আর মানুষ থাকতে পারে না, মানুষ হিসাবে সে আর বেঁচে থাকতে পারে না। তারপরেও সে ইশারা করে তার মাথার দিকে দেখিয়ে বলে, ওরে আমার মাথার কাপড়টা দাও, আমি মুসলমান। আমি সাগর দিঘির বোনদেরকে বলতে চাই, যে বোন যদি আমেরিকার সৈন্যের দ্বারা ধর্ষিত হওয়ার পর আমার আফিয়া সিদ্দিকার মাথা থেকে হিজাব কেউ না খুলতে পারে, তাহলে আমার বোনেরা যখন স্কুলে যায়, কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, তখন তাদের মাথা থেকে স্কার্ফ কে খুলে নেই, তাদেরকে বেপর্দা কে করে দেই? বোন, আপনাদেরকে বলবো, আপনাদের আদর্শ বর্তমান টিভি, বর্তমান সিনেমার কোনো নায়িকারা হতে পারে না। এত কথা বললে হবে? একটু আস্তে আস্তে কাজ করতে হবে, আপনারা দায়িত্বশীল। তো আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। আপনি সেই উম্মে আম্মারার ইতিহাস পড়বেন, আসিয়ার পড়বেন, আয়েশার পড়বেন, খাদিজার পড়বেন। যেই কথাটি বলছিলাম, 850 থেকে 900 বছরে 80 জন মুসলমান হলো, আর 23 বছরে 1,25,000 সাহাবী। কেন জানেন? কারণ নূহ আলাইহিস সালাম যখন লোককে বলতো যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর মুসা আল্লাহ কি বলে নূহ আল্লাহর নবী, তখন লোকেরা বলতো তুমি আমাদেরকে কি বলছো, কি বলছো, তোমার স্ত্রী তো তোমাকে নবী বলে মানে না। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের স্ত্রী খাদিজাকে এসে বললেন, খাদিজা, আমি যখন সেই গর্ততে ছিলাম, একজন লোক আমার কাছে এলো, আসার পর বলল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমি বললাম আমি তো পড়তে জানি না। খাদিজা বললেন যে নিশ্চয় নিশ্চয় আপনি হচ্ছেন ইয়াতিমদের সহায়ক, আপনি দুর্বল মানুষদের পাশে দাঁড়ান, আপনার কাছে কোনো শয়তান আসতে পারে না। দেখুন, আমি এক্ষুনি পরীক্ষা করব। আমার মায়েদেরকে বলবো একটু শুধু পরীক্ষাটা দেখুন। মুকাদ্দামা ইবনে খালদুন বলছেন, খাদিজা তার স্বামী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে মুহাম্মদ, আপনি আপনার মাথাটা আমার পায়ের উপরে রাখুন, উরুর উপরে রাখুন। কারণ তখনও তো তিনি নবী হননি, বয়স 40 বছর। মাথাটা তার পায়ে উরুর উপরে রেখেছে। রাখার পর যখন নিচের দিক থেকে গিট্টির ওপর থেকে খাদিজা একটু কাপড়টা হটিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছেন, বলুন তো মুহাম্মদ, আপনাকে আর ভয় ভয় লাগছে কিনা, ওই ভাতটা আর ভারী ভারী লাগছে কিনা? সেই মহিয়সী মহিলা খাদিজা বললেন, খাদিজাকে বিশ্বনবী বলছেন, না, ওই ভয়টা আমাকে আর ভয় লাগে না। কারণ খাদিজা জানতেন মহিলাদের ইজ্জত ফেরেশতারা দেখতে পারে,
না। তাই তিনি দেখলাম তার কাকাতো ভাই, অনেক লম্বা ঘটনা আছে, তারপরে পরে দেখলাম যে তার উপরে সর্বপ্রথম মহিলাদের ভিতর থেকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ পড়ে যেই মহিলাটা প্রথম ইসলাম কবুল করছেন সেটা হচ্ছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাই রাসূল যখন বাইরে যেয়ে বলতেন, লোকেরা এসো আল্লাহর জিকির বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লোকেরা বলতে পারতো না কি বাইরে আপনি বলছেন।